আমরা এখন দেখব পৃথিবীর চৌম্বকত্ব বা আর্থ ম্যাগনেটিজম। তো আর্থ ম্যাগনেটিজম কথাটা আসলে কেন আসলো? কারণ হচ্ছে এই যে আমাদের পৃথিবী, এটা আসলে বিশালাকার একটা চৌম্বকের ন্যায় বা ম্যাগনেটের মতো আচরণ করে। তো কেন আমাদের পৃথিবীটা একটা চৌম্বকের ন্যায় বা ম্যাগনেটের মতো আচরণ করে? কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে আছে অনেক প্রকার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বক পদার্থ। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বক পদার্থ আসলে কারা? যারা চৌম্বক বা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয়, যেমন লোহা, স্টিল, কপার, জিঙ্ক এরা। তো যারা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বক পদার্থ, তাদের মধ্যেও আসলে কি থাকে? কিছুটা চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি থাকে। তো যেহেতু আমাদের এই আর্থ এবং এই আর্থের মধ্যে অনেক প্রকার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, এজন্য এই আর্থটা একটা বিশালাকার চৌম্বকের ন্যায় কাজ করে। তো আমরা কিন্তু অলরেডি জানি যে কোথাও যদি আমরা কোনো ম্যাগনেট বা চৌম্বককে রাখি, তাহলে কি হয়? তার আশেপাশে কি থাকে? একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড থাকে। আর এই যে আমার রেড কালার লাইনগুলা, এই রেড লাইনগুলো আসলে কী প্রকাশ করে? এগুলো আসলে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা আসলে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে সেটা প্রকাশ করে। আমি যদি বলি এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এই পয়েন্টে, তো যেটা করতে হবে, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট রাখবো বা একটা স্পর্শক আঁকবো। তো এই পয়েন্টে আমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই বরাবর। আমি যদি বলি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কাজ করছে কোন বরাবর, আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আঁকবো। সো আমার এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কাজ করছে হচ্ছে এই বরাবর। ক্লিয়ার? সো আমাদের এই যে আর্থ, সে যেহেতু একটা বিশালাকার চৌম্বকের ন্যায় কাজ করছে, তারও কি থাকবে? একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র থাকবে। তো এই যে পৃথিবী, তার চারপাশে কি থাকবে? অদৃশ্য ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তোমরা অনেক সময় হয়তো অনেক জায়গায় এরকম ছবি দেখে থাকবা যে পৃথিবী তার চারপাশে হচ্ছে এরকম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো আমি যদি বলি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে, কী করতে হবে? এখানে একটা ট্যানজেন্ট রাখতে হবে। তার মানে পৃথিবীর পাশে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে এই দিকে। তো এই যে আমার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা, তারা আসলে কি করে? কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে সেটা নির্দেশ করে। তো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র শুধু পৃথিবী বা আর্থেরই থাকে না, যে কোনো গ্রহেরই থাকে। যেমন আমাদের সৌরজগৎ সবচেয়ে ভারী গ্রহ বা সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি বা জুপিটার। তো বৃহস্পতি বা জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বড় এবং পাওয়ারফুল। ওকে, তো এই যে আমাদের পৃথিবী, সে একটা বিশালাকার ম্যাগনেটের মতো কাজ করছে, তাই না? তো আমরা কিন্তু অলরেডি এটা জানি যে কোনো একটা কম্পাস দিয়ে আসলে কি করে? কম্পাস দিয়ে আসলে কোনো একটা জায়গায় দিক মাপে, বা কোথাও যদি হারিয়ে যায় কেউ, কম্পাস দিয়ে সে ডিরেকশন বা দিক বের করতে পারে। তো আমরা যদি কোনো একটা কম্পাস রাখো, জাস্ট একটা ম্যাগনেট চিন্তা করো, ধরো এটা একটা ম্যাগনেট, এবং এই ম্যাগনেটের এটা হচ্ছে আমার নর্থ পোল বা উত্তর মেরু। মানে আমার হাতে এটা হচ্ছে একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের এটা হচ্ছে নর্থ পোল, আর এটা হচ্ছে আমার সাউথ পোল মানে দক্ষিণ মেরু। এখন আমরা সবাই কম বেশিটা জানি যে আমি যদি এই ম্যাগনেটটাকে ঝুলিয়ে দিই কোথাও, তাহলে কী হবে? এই ম্যাগনেটটাকে যদি আমি কোথাও ফ্রিলি বা মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে এই ম্যাগনেটের উত্তর মেরু, নর্থ পোল, পৃথিবীর উত্তর মেরুর দিকে থাকবে। তো তুমি যদি একটা পৃথিবীর ম্যাপ বা মানচিত্র হাতে নাও, তাহলে দেখবা উপরের দিকটাকে কি বলা হচ্ছে? উপরের দিকটাকে বলা হচ্ছে উত্তর মেরু বা হচ্ছে নর্থ পোল। আর এই যে আমার নিচের দিকটা, সেটাকে বলা হচ্ছে সাউথ পোল বা হচ্ছে দক্ষিণ মেরু। এটা হচ্ছে ম্যাপে। ক্লিয়ার? সো এই যে আমার নর্থ পোল বা উত্তর মেরু, এই যে আমার সাউথ পোল বা দক্ষিণ মেরু, এটা আসলে ভৌগোলিক বা জিওগ্রাফিক নর্থ সাউথ। ক্লিয়ার? আবার বলি, এই যে আমার নর্থ বা সাউথ, নর্থ পোল সাউথ পোল, মানে আমরা ম্যাপে যেটা দেখছি উপরের দিকটা নর্থ আর নিচে হচ্ছে সাউথ, এটা হচ্ছে জিওগ্রাফিক নর্থ সাউথ, মানে ভৌগোলিক উত্তর মেরু দক্ষিণ মেরু। এখন একটা চৌম্বককে যদি আমি ঝুলিয়ে দিই, আমি কি বললাম? এটা হচ্ছে আমার নর্থ পোল, মানে আমার চৌম্বকের নর্থ পোল বা উত্তর মেরু, এটা হচ্ছে আমার চৌম্বকের দক্ষিণ মেরু বা সাউথ পোল। তো আমি যদি একটা চৌম্বককে পৃথিবীতে ঝুলিয়ে দিই, তাহলে কি হবে? আমি যেদিকে ঝুলাই না কেন কী হবে? চৌম্বকটা নড়ে চড়ে তার উত্তর মেরুটা এদিকে এসে স্টপ হবে, আর দক্ষিণ মেরুটা এই পাশে এসে কী হবে? স্টপ হবে। তো এইটা দেখে
কেউ একজন বুঝতে পারবে এই দিকটা হচ্ছে উত্তর আর এই দিকটা হচ্ছে কি দক্ষিণ। এখন কথা হচ্ছে পৃথিবীর এই যে আমার হাতে চুম্বকটা, এই চুম্বকটার উত্তর মেরু, এটা ছিল উত্তর মেরু বা হচ্ছে নর্থ পোল, এইটা কেন ওই দিকে থাকে? আর এই যে দক্ষিণ মেরুটা বা হচ্ছে আমার চুম্বকের সাউথ পোলটা, এটা কেন এই দিকে থাকে? আমরা কিন্তু জানি যে আমি যদি একটা চুম্বকের পাশে আরেকটা চুম্বকে রাখি তাহলে কি হয়, এই চুম্বকের নর্থ পোল আরেকটা চুম্বকের সাউথ পোল কি করে, এই চুম্বকের নর্থ পোল আরেকটা চুম্বকের সাউথ পোলকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করে। মানে এই চুম্বকের উত্তর মেরু আরেকটা চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। তার মানে কি, একটা পৃথিবীতে যখন আমি পৃথিবীর কোথাও যদি আমি একটা চুম্বকে ঝুলিয়ে দিই, তাহলে আমার এই চুম্বকের উত্তর মেরু বা হচ্ছে নর্থ পোল কোথায় থাকে? এদিকে থাকে, আর দক্ষিণ মেরু এদিকে থাকে। তার মানে নিশ্চয়ই এখানে কোথাও কি আছে, নিশ্চয়ই এখানে কোথাও সাউথ পোল বা হচ্ছে দক্ষিণ মেরু আছে, তাই না? নিশ্চয়ই এখানে কোথাও সাউথ পোল বা দক্ষিণ মেরু আছে, আর এখানে কোথাও নর্থ পোল বা উত্তর মেরু আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন বলতে পারো যে পৃথিবীর উত্তর মেরু তো এদিকে, দক্ষিণ মেরু তো এদিকে, তাহলে এই জায়গায় সাউথ, এই জায়গায় নর্থ কীভাবে আসলো? তো আমি একটু আগে বলেছি যে আমরা যে নর্থ আর সাউথ জানি এটা হচ্ছে ভৌগোলিক বা জিওগ্রাফিক, কিন্তু এই যে পৃথিবী সেটা একটা ম্যাগনেট বা চুম্বক। তো পৃথিবীকে যদি আমরা একটা ম্যাগনেট হিসেবে বা একটা চুম্বক হিসেবে দেখি, সেই ম্যাগনেট বা চুম্বকের সাউথ পোল বা দক্ষিণ মেরু হচ্ছে এদিকে। এই জন্যই আমি যদি একটা চুম্বককে পৃথিবীকে ঝুলিয়ে দিই, একটা চুম্বককে যদি আমি পৃথিবীতে ঝুলাই, চুম্বকের উত্তর মেরু বা নর্থ পোলটা এ পাশে গিয়ে স্টপ হয়। ক্লিয়ার? আর দক্ষিণ মেরুটা এ পাশে গিয়ে স্টপ হয়, কারণ পৃথিবীর চুম্বক মানে পৃথিবীর চুম্বক বা ম্যাগনেট হিসেবে কাজ করে, সেই ম্যাগনেটের উত্তর মেরু বা হচ্ছে নর্থ পোল হচ্ছে এদিকে, আর সেই ম্যাগনেটের সাউথ পোল বা দক্ষিণ মেরু হচ্ছে এদিকে। তার মানে দুইটা উত্তর এবং দুইটা দক্ষিণ আছে। যদি আমরা পৃথিবীকে একটা ভৌগোলিক বা জিওগ্রাফিক চিন্তা করি, যেটা আমরা এতদিন জেনে এসেছিলাম একটা ম্যাপে, যে ভৌগোলিক উত্তর দক্ষিণ বা জিওগ্রাফিক নর্থ সাউথ, জিওগ্রাফিক নর্থ হচ্ছে এইটা আর জিওগ্রাফিক সাউথ হচ্ছে আমার এইটা। কিন্তু পৃথিবীকে যদি আমরা একটা চুম্বক হিসেবে চিন্তা করি, তাহলে তার সাউথ হচ্ছে হবে এদিকে আর নর্থ মানে উত্তর হবে হচ্ছে এইদিকে। ক্লিয়ার? আশা করি এটা বোঝা গেল। তার মানে ভৌগোলিক নর্থ সাউথ আর পৃথিবী যে একটা ম্যাগনেট, তার নর্থ সাউথ হচ্ছে একদম অপোজিট। ক্লিয়ার? তো এটাতে আমরা একটু পরে আবার ফিরে আসবো। তার আগে কিছু ডেফিনেশন দেখি। তো প্রথমে আসি চৌম্বক অক্ষ বা হচ্ছে ম্যাগনেটিক এক্সিস। এটা যদি একটা ম্যাগনেট হয়, তার এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে যদি তুমি একটা লাইন টানো, তাহলে এটাকে বলা হচ্ছে আমার একটা চৌম্বক অক্ষ বা হচ্ছে ম্যাগনেটিক এক্সিস। তোমাদের বইতে ডেফিনেশনগুলো আছে, খুব ইজি ডেফিনেশন, তারপর আমি বলছি। চৌম্বক অক্ষ ম্যাগনেটিক এক্সিস, চৌম্বক মেরু বা ম্যাগনেটিক পোল। এটা মানে কি আসলে? একটা চৌম্বকের দুই পাশ থেকে একটু ভেতরের দিকে কিছু এরিয়া থাকে, একটা চৌম্বকের দুই পাশ থেকে একটু ভেতরের দিকে কিছু এরিয়া থাকে, যেই এরিয়াতে ম্যাগনেট বা চৌম্বকের পাওয়ার সবচেয়ে বেশি হয়। এই এরিয়াগুলোকে আমরা বলছি চৌম্বক মেরু বা হচ্ছে ম্যাগনেটিক পোল। ক্লিয়ার? চৌম্বক মেরু বা হচ্ছে আমার ম্যাগনেটিক পোল। এবার আসি হচ্ছে আমি চৌম্বক দৈর্ঘ্য বা হচ্ছে আমার ম্যাগনেটিক লেন্থ। তো চৌম্বক দৈর্ঘ্য বা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ আসলে কি? চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে এক মেরু থেকে আরেক মেরু, মানে এক পোল থেকে আরেক পোল পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলি হচ্ছে কি চৌম্বক দৈর্ঘ্য বা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। ক্লিয়ার? মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার চৌম্বক দৈর্ঘ্য বা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। মনে থাকবে? এরপর আসে হচ্ছে আমরা জ্যামিতিক দৈর্ঘ্য বা হচ্ছে জিওমেট্রিক লেন্থ হচ্ছে আমার এই যে আমার ম্যাগনেটটা, তার টোটাল ডিস্টেন্সকে বলা হচ্ছে আমার কি চৌম্বক দৈর্ঘ্য। মানে এইখান থেকে একদম এই পর্যন্ত হচ্ছে আমার কি চৌম্বক দৈর্ঘ্য বা হচ্ছে আমার ম্যাগনেটিক ডিস্টেন্স। ওকে, সো এরপরে আসি হচ্ছে আমরা
তো এই যে আমার চৌম্বক দৈর্ঘ্য আর হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, তো চৌম্বক দৈর্ঘ্যটা কতখানি আমার একটা মেরু থেকে আরেকটা মেরু, আর জ্যামিতিক দৈর্ঘ্য বা জিওমেট্রিক্যাল লেন্থ সেটা হচ্ছে চৌম্বকের একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত। এখন কে বড়, জিওমেট্রিক লেন্থ বা জ্যামিতিক দৈর্ঘ্য, তাই না? আর চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে এক মেরু থেকে আরেক মেরু, তো চৌম্বক দৈর্ঘ্য বা ম্যাগনেটিক লেন্থ সেটা আসলে জ্যামিতিক দৈর্ঘ্য থেকে একটু কম হয়। এখন এদের দুজনের মাঝখানে একটা সম্পর্ক আছে, কে বড় আসলে এখানে? এখানে হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্যটা বড়। তো তাদের মাঝখানে সম্পর্ক হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85, চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। মানে যদি তুমি একটা কোনো চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বা হচ্ছে জিওমেট্রিক লেন্থকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পাবো হচ্ছে কত, চৌম্বক দৈর্ঘ্য। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা আসলে কি? চৌম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে, ধরো কোনো একটা চৌম্বক তার যে কোনো একটা মেরুর মেরু শক্তি, মানে হচ্ছে পোল এনার্জি, যে কোনো একটা মেরুর মেরু শক্তি ইনটু হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, মানে হচ্ছে কি আমার চৌম্বক দৈর্ঘ্য বা হচ্ছে আমার ম্যাগনেটিক লেন্থ। যে কোনো একটা মেরুর মেরু শক্তি ইনটু হচ্ছে ম্যাগনেটিক লেন্থ, সেটাকে আমরা কি ধরলাম, 12। এটা হচ্ছে আমার চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। কী হবে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, একদম লাস্ট আমরা যেই দুইটা ডেফিনেশন করব খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আরেকটা হচ্ছে আমার চৌম্বক মধ্যতল। একটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল মানে হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান, আরেকটা হচ্ছে আমার চৌম্বক মধ্যতল মানে হচ্ছে আমার ম্যাগনেটিক মেরিডিয়ান। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কি আসলে, প্রথমে আসি ভৌগোলিক মধ্যতল। ধরো এই যে পৃথিবীটা, এটা কি আমার একটা বিশালাকার চৌম্বক, তাই না? তো একটু আগে আমরা কি বললাম, এই পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু কোন দিকে? ভৌগোলিক উত্তর মেরু বা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ এটা, আর জিওগ্রাফিক্যাল সাউথ হচ্ছে এটা। এখন আমি যদি জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ বরাবর একটা সারফেস চিন্তা করি, সাপোজ ধরো আমি জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ বরাবর একটা সারফেস চিন্তা করলাম এরকম। ক্লিয়ার? জিওগ্রাফিক্যাল নর্থ আর জিওগ্রাফিক্যাল সাউথ বরাবর একটা সারফেস চিন্তা করলাম। ওকে, আচ্ছা, তো এই যে সারফেসটা চিন্তা করলাম আমি, এটাকে বলা হয় হচ্ছে ভৌগোলিক মধ্যতল। মানে একটা চৌম্বকের ভৌগোলিক উত্তর মেরু আর হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর যদি আমরা একটা পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর যদি একটা সারফেস কল্পনা করি, সেটা হচ্ছে আমার ভৌগোলিক মধ্যতল বা হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা চৌম্বক মধ্যতল বা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান। তো খুবই স্বাভাবিক, আমাদের জিওগ্রাফিক মেরিডিয়ান কী ছিল? এই যে আমার ভৌগোলিক উত্তর আর হচ্ছে ভৌগোলিক দক্ষিণ, মানে আমার জিওগ্রাফিক নর্থ আর সাউথ বরাবর আমরা যেই তল বা সারফেস চিন্তা করলাম, সেটা ছিল আমার কি? সেটা ছিল আমার ভৌগোলিক বা জিওগ্রাফিক মেরিডিয়ান। আর চৌম্বকটা হবে, যদি আমরা চৌম্বক সাউথ মানে হচ্ছে এই যে পৃথিবী, তার চৌম্বক দক্ষিণ কোনটা বা ম্যাগনেটিক সাউথ কোনটা, এইটা, আর চৌম্বক উত্তর কোনটা, সেটা হচ্ছে এইটা। তো আমি যদি এই চৌম্বকের সাউথ আর নর্থ বরাবর একটা সারফেস চিন্তা করি, তাহলে সেটা হবে আমার ম্যাগনেটিক মেরিডিয়ান। ক্লিয়ার? এখন অনেকে ধরতে পারো যে জিওগ্রাফিক মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান তো একটাই হবে, মানে একই জায়গায় দিয়ে হবে। আসলে তা না। এই যে পৃথিবীর চৌম্বক দক্ষিণ আর এটা হচ্ছে কি আমার পৃথিবীর চৌম্বক উত্তর, তারা পৃথিবীর উত্তর আর দক্ষিণের সাথে একই সাথে পড়ে না, মানে একই জায়গায় পড়ে না। তো আমার পৃথিবীর চৌম্বক দক্ষিণটা পৃথিবীর চৌম্বক উত্তর থেকে একটু এদিকে, মানে হচ্ছে এই সাউথ পোলটা এখানে না হয়ে একটু এদিকে হবে। ক্লিয়ার? মানে পৃথিবীর ভৌগোলিক উত্তর হচ্ছে আমার এই পয়েন্টে, ওকে, আর ভৌগোলিক সাউথ হচ্ছে আমার বা দক্ষিণ হচ্ছে এই পয়েন্টে। কিন্তু পৃথিবীর চৌম্বক দক্ষিণটা ঠিক এখানে না, পৃথিবীর চৌম্বক দক্ষিণটা পৃথিবীর ভৌগোলিক উত্তর থেকে একটু পশ্চিমে। ক্লিয়ার? তোমাদের বইটিটা লেখা আছে দেখবা। আর এই যে নর্থটা মানে চৌম্বক উত্তর
বা হচ্ছে ম্যাগনেটিক নর্থটা আসলে পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ বরাবর না, একটু ওই দিকে, মানে এইখানে। ক্লিয়ার? এখন আমি যদি চিন্তা করে দেখো, আমি যদি পৃথিবীর ভৌগোলিক নর্থ, পৃথিবীর ভৌগোলিক উত্তর থেকে ভৌগোলিক দক্ষিণ বরাবর একটা লাইন চিন্তা করি, তাহলে সেটা এই বরাবর হবে, তাই না? আর যদি পৃথিবীর চৌম্বক দক্ষিণ থেকে পৃথিবীর চৌম্বক উত্তর বরাবর একটা লাইন চিন্তা করি, তাহলে সেটা কিন্তু এই বরাবর হবে, তাই না? তার মানে আমার ভৌগোলিক মধ্যতল হবে এই বরাবর, আর চৌম্বক মধ্যতল বা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান হবে এই বরাবর। ক্লিয়ার? চৌম্বক মধ্যতল হবে হচ্ছে আমার এখানে, আর ভৌগোলিকটা হবে এইখানে। একটু পরে আমরা চৌম্বক মধ্যতল মানে ম্যাগনেটিক মেরিডিয়ান আর হচ্ছে ভৌগোলিক মধ্যতল মানে হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান নিয়ে আরও কিছু টপিক পড়ব। ক্লিয়ার? তো এই ছিল আমার পৃথিবীর চৌম্বকত্ব বা আর্থ ম্যাগনেটিজম। এখানে আরও কিছু ডেফিনেশন আছে, যেমন চৌম্বক তীব্রতা মানে হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, তারপর হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা, এরকম কিছু ডেফিনেশন তোমাদের বইতে আছে, মানে 4-5টা ডেফিনেশন। তো এই ডেফিনেশনগুলো তোমরা নিজের একটু দেখে নিবা। ক্লিয়ার? আমি নেক্সটে যেই টপিকটা যাব সেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ম্যাথ টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমার পৃথিবীর চৌম্বক উপাদান মানে হচ্ছে ম্যাগনেটিক এলিমেন্টস অফ আর্থ। সেখানে আমরা 3টা এলিমেন্টস পড়ব, বিচ্যুতি, বিনতি আর হচ্ছে পৃথিবী ভূচুম্বকের আনুভূমিক উপাংশ। এবং আশা করি 3টা তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা, এবং সেখানে আমরা এই যে ম্যাগনেটিক মেরিডিয়ান আর হচ্ছে জিওগ্রাফিক মেরিডিয়ান, এই জিনিসটা আমাদের আবার লাগবে। তো আশা করি এটাও মনে রাখবা।